দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা হচ্ছে পাওয়ার শো মেশিন। তো এই পাওয়ার শো মেশিনের পার্টসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যে কি কি পার্টস, মূল কি কি পার্টস থাকে এর মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লেড। এটা হচ্ছে পাওয়ার শোয়ের ব্লেড। তো এটা আমাদের সাধারণত হাই স্পিডের স্টিলের যে গ্র্যানুলার ফর্ম হয়, মানে গুঁড়ো গুঁড়ো এটা হয়, সেটাকে কাস্টিং করে এটা বানানো হয় মূলত, অথবা কিছু কিছু ক্ষেত্রে অ্যাব্রাসিভেরও বানানো হয়। আর এই যে দেখছেন এই ব্লেডটার উপরে একটা প্রোটেকশন দিয়েছে, গার্ড দিয়েছে। এটাকে স্টেশনারি গার্ড বলে, মানে স্বয়ংক্রিয় গার্ড এটা। আর এই ব্লেডটা এখানে আমাদের বসানো থাকে, এখানে একটা সার্কুলার হোল থাকে, ছিদ্র থাকে। আর ওই ছিদ্রতে একটা বোল্ট এবং এদিকে নাট দিয়ে, নাট এবং বোল্টের সাহায্যে একে আটকে দেওয়া থাকে। এই দুদিকে দুটো ডিস্ক থাকে, এরকম ডিস্ক দেখতে পাচ্ছেন। আর এটাকে বলা হয়, এটা আমাদের আপ অ্যান্ড ডাউন করার জন্য এই লিভারটা থাকে। মানে যখনই আমরা ওয়ার্ক পিসটা এখানে লাগাবো, ওয়ার্ক পিসটা লাগাবার জন্য এখানে একটা ভাইসের অ্যারেঞ্জমেন্ট থাকে। তো ভাইসের অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা হচ্ছে ফিক্সড জো ভাইসের, আর এটা হচ্ছে মুভেবল জো। তো এটা আমরা এইভাবে, এটাকে বলা হয় হ্যান্ডেল। হ্যান্ডেলটা ঘুরেলে আমাদের দেখতে পাচ্ছি পিছনের দিকে এটা সরে আসছে, মুভেবল জোটা। আর এটাকে বলা হয় ফিক্সড জো, এটা ফিক্স থাকবে এর জায়গাতে। সেটাই দেখছেন যে বোল্টের সাহায্যে লক করা আছে এখানে। আর এই যে বোল্টটা দেখতে পাচ্ছেন, এটাকে ফেন্স বোল্ট বলা হয়। ঠিক আছে, এই যে থ্রেড কাটা আছে এটাকে ফেন্স বোল্ট বলা হয়। আর এটা যাতে মানে কাটিং করা হয়ে গেলে যাতে একে রাখা হয় ওখানে, ও এই জন্য এখানে একটা দেখতে পাচ্ছেন একটা চেন দিয়ে যুক্ত করা থাকে, চেন দিয়ে বেঁধে দেওয়া থাকে এটা। আর এগুলো হচ্ছে আমাদের মূল পার্ট। তার মধ্যে যেমন এইটা হ্যান্ডেল, এটা আপ অ্যান্ড ডাউন করে। আর এইখানে যখন আমরা এই প্লাগটা যখন ওই দেখতে মানে কোনো সকেটে ঢোকাবো, যেখানে সকেট থাকবে আর কি, যেমন এখানে সকেট আছে দেখতে পাচ্ছেন, প্লাগটা যখন আমরা সকেটে ঢোকাবো, সুইচ অন করবো, তারপর করলেই কিন্তু এটা স্টার্ট হবে না। এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রিগার থাকে, যেমন বন্দুকের একটা এইভাবে আমরা গুলি চালাই, ট্রিগার থাকে, এখানে একটা অন অফ হয় এটাতে। তো এখন এটা হবে না, কারণ আমরা প্লাগে দিয়ে নেই, কারণ দিয়ে রাখলে এটা অন অফ হতে, কটকট আওয়াজ শব্দ হচ্ছে একটা দেখতে পাচ্ছেন। তখন আমরা প্রেস করবো, তখন অন হয়ে গেল। তারপরে এইখানে এইভাবে দেখুন, এটা যদিও একটা গ্যালভানাইজ আয়রন শিটের একটা 5 mm এর থিকনেসের একটা মেটাল, এইখানে এইভাবে হোল্ড করা হয়। আর এটাকে টাইট দিয়ে তারপরে এটা নামিয়ে এইভাবে কাটতে হয়। এটা ভালো করে ক্ল্যাম্প করে নিতে হবে, নাহলে কিন্তু দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি। তো এগুলো ছিল তো মূল পার্টস। আরও অনেক এটা এই ব্লেডটা যখন এইভাবে ঘুরবে, যখন আমরা সুইচ দিব, তখন যাতে কোনো রকমভাবে যদি লুজ হয়ে থাকে, তো ছিটকে যদি মানে যে আমাদের ওয়ার্কপিসের টুকরোগুলো যাতে এদিক ওদিক চারিদিকে উড়ে ছিটকে না যায়, আর এটা যদি লুজ বাঁধা হয় তো খুলে যায়, তো এই গার্ডটা থাকার কারণে জোরে ছিটকে সামনের দিকে যাবে না। ওই জন্য আমরা কোনো যদি দুর্ঘটনা ঘটার থাকে, দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এই স্টেশনারি গার্ডটার জন্য। এটা স্বয়ংক্রিয় গার্ড বলা হয়, স্টেশনারি গার্ড। তো এগুলো ছিল মূল পার্ট। আরও কিছু মূল পার্ট আছে, কিন্তু সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি না, কারণ একে তাহলে 16 নম্বর রেঞ্জ দিয়ে একে খুলতে হবে। এটা আমি অনেকবার খুলেছি, অনেক ছাত্রকে শিখিয়েওছি, আবার টাইট করে দিয়েছি। এটা আমি পাওয়ার শো পার্ট 2 ভিডিওতে এটা খুলে যে ভিতরে কেমন গিয়ার আর পিনিয়নের অ্যারেঞ্জমেন্টগুলো কীভাবে থাকে, স্ক্রুগুলো দিয়ে কীভাবে টাইট করা থাকে, ওটা এর পরের ভিডিও আপলোড যখন করব তখন আমি ওটা করে আপনাদের সামনে দেখাবো। সেটা ভিডিওটা একটু লং লেন্থ হবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই বেল আইকনটা অন করে দিবেন, যাতে সমস্ত ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।